এই তো আবার দাও আবার দাও। ভয় পাও? আচ্ছা যাও, তোমার সাইজ? হ্যাঁ 3 বছর, যাও। আচ্ছা ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ যে ফ্রিজটা কিনেই ফেললাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া জানাই। অনেক দিন দেখার পরে এই ফ্রিজটা মিলল আমাদের ভাগ্যে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা অসুস্থ নিয়ে ভিডিওটি দেখছেন, আল্লাহ পাকের কাছে সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। প্রথমে দেখতে পেয়েছেন যে গিফট কিনেছি, মানে ওটা আমার জন্যই কিনেছিলাম। তো এরপর একটু বের হলাম বাচ্চাদেরকে নিয়ে। অনেক দিন ধরেই দেখছিলাম যে বাইরে আসতেই হবে, কারণ আমার অনেক দিন ধরে ফ্রিজটা নেই আর একদমই বাসায় রাখতে পারছিলাম না কিছু, নর্মাল ছাড়া তো একদমই চলে না বাসায়। আর সেই কারণে আপনাদের ভাইয়া 1 থেকে 1.5 মাস বা প্রায় 2 মাসের মতো হয়ে গিয়েছে, তারপরেই চলে নিয়ে এসেছে শপিং মলে। একবারে দিয়ে দিছে। যেমন এগুলো আমরা আগে বিক্রি করছি 49,040, এখন এটা ডিসকাউন্ট দিয়ে যারা জিপি স্টার না তারাও ডিসকাউন্ট না, এখন তো এই জন্য তো এখন কোনো জিপি স্টারের সাথে আমাদের কন্ট্যাক্ট শেষ। স্টারের কন্ট্যাক্ট ওইটা শেষ। বেসিক্যালি আমাদের সব থেকে বেশি বিক্রি হওয়া ফ্রিজ ছিল হলো 678 লিটারের, এখানে 4 পার্ট। এটা হলো বিশাল। প্রথমেই বলে নিতে চাই, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে। আসলে ভাগ্য এমন একটা জিনিস যে মানুষ যেটা চায় আল্লাহ পাক মনে হয় যেটা একবার হলেও কিন্তু মিলিয়ে দেয়, যেটা ভাগ্যে থাকতে হবে। আর ভাগ্যে থাকলে কিন্তু সেখানেই যাওয়া হবে ইনশাল্লাহ, আর সেই জিনিসটা তারই হবে। আমি আপনার ভালো লাইক করে দিলাম। আপনার এখান থেকে আমার কি ফ্রিজ লাগে দিবেন, আমি দেন আমি কম 500 টাকা। ওরে বাবালি, আচ্ছা 500 টাকা ঠিক আছে, উড়ে কেমন? আমার লিফটে উঠতে তো কোনো সমস্যা নাই। আপনি লিফটে তো আমার মানে কি হিসাবে প্রতিশোধ আছে? আমি বলছি যদি লিফট ছাড়া পর্যন্ত মানে লিফট না হয় সাথে উঠা। একটা জিনিস কিনতে এসে আরেকটা নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে আমার ওয়াশিংটা অনেক দিন ধরে নষ্ট হয়েছিল আর ওয়াশিংটা ঠিক করাতে জন্য অনেক টাকা চাচ্ছিল, যেই টাকা দিয়ে আমি আরেকটা নতুনই পাচ্ছি। তো সেই কারণে আপনাদের ভাইয়া বলল যে নতুনই একটা নেওয়া যাক, যেহেতু পুরানোটা নিয়ে কোনো লাভ নেই, কারণ ওটা ঠিক করে নিতে হবে, আবারও নষ্ট হতে পারে। তো সে কারণেই নিয়ে নিলাম। তো এখানে এসে আসলে এভাবে ভালো লেগে যাবে এটা কখনোই কল্পনা করতে পারিনি। আর এর সাথে কিনে এনেছি বাচ্চাদের জন্য বড় ছেলের পছন্দের একটা সাউন্ড বক্স, ওর তো খুবই পছন্দ হয়েছে এটা। তো ও বলছিল, ওর পাপাকে বলার আগে ও বুঝতে পেরেছে যে ওর এটা লাগবে, তো ওর জন্য এটা নিয়ে নিচ্ছে। আসলে বাচ্চাদের খুশির সাথে এটা কিন্তু বাবা মাদের খুশির তুলনা নেই, কারণ হচ্ছে বাবা মা কিন্তু বাচ্চাদের জন্যই হ্যাপি থাকে, খুশি থাকে, আর সবসময় চেষ্টা করি বাচ্চাদের নিয়েই হ্যাপি থাকা। আসলে এই জিনিসটা যে নিব সেটাও কিন্তু কল্পনা করে আসেনি, হঠাৎ করে এটা নেওয়া হলো, ওয়াশিং মেশিন নেওয়া হলো, আর সাথে তো ফ্রিজের জন্য এসেছিলাম। তো সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর আমার ছোট জনের কোনো আবদারই নেই, ওকে যেটাই দিব সেটাই চুপ করে থাকবে আলহামদুলিল্লাহ। আর বড় জনের আসলে অনেক কিছু চাওয়ার থাকে, সেটা আসলে পূরণ করার চেষ্টা করি ইনশাল্লাহ, কতটুকু পারি আল্লাহ পাকই জানেন। চলে গেছে। আর এই মার্কেটটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমাদের আসা শুরু হয়েছে। এই মার্কেটটা প্রায় 13 বছর হয়ে গেল। আমার ছোট ছেলে যখন ছোট একদমই হয়েছে তার তখন থেকে এই মার্কেটটা, আর তখন থেকে আসা হয়। আসলে দেখতে দেখতে বাচ্চাগুলো বড় হয়ে গেল, আমাদের সাথে আসতেও চায় না কোনো কিছু, আর আবদারও করে না, কারণ যা কিছু চায় সেটাই পেয়ে গিয়েছে। আর এরপরে টুকটাক এখন ওরা হচ্ছে বন্ধুদের সাথে ঘুরে আর কি গল্প করে, তারপর হচ্ছে আমরাই আসি। আমরা বলতে আমি, আমার হাজব্যান্ড, ছোট ছেলে আসে বা মাঝে মধ্যে আসেও না, ও আসতে চায় না এক জায়গাতে সব সময়। আর এক জায়গাতে কতদিন আর ভালো লাগে। মেয়েকে নিয়ে আসি, মেয়ে যেহেতু একটু খেলতে পছন্দ করে, তারপর ঘোরাঘুরি পছন্দ করে, শপিং ভালো লাগে।
আর ওর আব্বু যেহেতু পছন্দ করে এই জায়গাটা, যেহেতু এসি দেওয়া থাকে আর খুবই সুবিধা, এখানে হাঁটাহাঁটি করা খুব রিস্কের মধ্যে চলতে হয় না, খুবই সেফলিভাবে এখানে চলা যায়, তো সেই কারণে এখানে আসা হয়। তো আর ভিতরে সব কিছু যেহেতু পাওয়া যায়, একটু দামটা একটু বেশি হলেও তারপরেও সুবিধা, এখানে হাঁটাহাঁটি করে খুবই ভালো লাগে হাঁটতেও। মনে হয় না যে শপিংয়ে হাঁটতেছে, একদমই গরম নেই, একদমই মানে যানজট নেই, খুবই আরামভাবে কিন্তু ঘোরাফেরা করা হয়। আর বাহিরের স্টাইলে কিন্তু সব কিছু করা এখানে। তো এখানে এসেছিলাম আমরা হচ্ছে একটা সানের হচ্ছে একটা কিবোর্ড নিতে। আর দেখেন, একটা কথা বলি, আমার ছোট ছেলে টাকা জমিয়েছে, ও কিবোর্ড কিনবে, সেটাই আমাদেরকে বলবে না। আসলে মাশাল্লাহ, এটা কিন্তু ছোট থেকে শেখা যায়। ছোট থেকে কিন্তু সব বাচ্চারা একরকম হয় না, এক এক বাচ্চা এক এক রকম হয়। আমার বড় ছেলেটা একরকম, ছোট ছেলেটা একরকম, আবার মেয়েটাই আরেক রকম। তো মেয়ে আর বড় ছেলেটা দেখলাম যে ওরা হ্যাপি থাকে শপিংয়ে, তারপর ঘোরাঘুরিতে, আর ছোটটা হচ্ছে একটু বাসা থাকতেই পছন্দ করে। আসলে এক একজনের লাইফটাই কিন্তু এক এক রকম, আর এক একজন মানুষ বানিয়েছে আল্লাহ পাক এক এক রকমভাবে। তো আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ যে আল্লাহর কাছে, যে আমার ছেলে মেয়েগুলায় তিনজনই তিন রকম হয়েছে। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন নেক হায়াত দেন, ওদের পড়াশোনা করার সৌভাগ্য দেন, আর ওদের মানুষের মতো মানুষ করার সৌভাগ্য দেন আমাদেরকে। তো যাই হোক, আমরা কিন্তু এটা নিয়ে চলে যাচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন যে আমার বড় ছেলে হাতে নিয়েছে স্পিকারটা, এভাবেই কোলে করে নিয়ে যাচ্ছে। ও একদমই মানে টান দিয়ে নিতে পারছে না, আমরা নিতে যাচ্ছিলাম তো আমাদেরকেও দিবে না। তো ও বলছিল যে আমার জিনিসটা আমি ক্যারি করব, তো ও এটা নিয়েই হ্যাপি। তো আমরা চাইছিলাম না যে ও আর মন খারাপ করুক, ওটা ওই নিয়ে হাঁটুক। তো আমরাও যাচ্ছি। তো এখন যাব হচ্ছে হোলসেলে, কিন্তু এর আগেই যাওয়ার আগেই হচ্ছে আমার মেয়ে পপকর্ন পপকর্ন বলে পাগল হয়েছে, তো কর্ন খাবে। তো মোবাইলে তো অনেক দেখে কর্ন পাওয়া যায়, বাচ্চারা কর্ন খায়। ও সুইট খাবে নাকি স্পাইসি খাবে সেটাই বুঝতেছিল না, তো আমি বলে দিচ্ছিলাম যে কোনটা কি, তো সেটাই নেবে। আমি বললাম যে স্পাইসি খেতে পারবে না, সুইটটা নিয়ে নাও। তো আমার হাতে এর ফাঁকে দিয়ে দিল আপনাদের ভাইয়া এই যে ইয়া। হ্যাঁ, একটু বড় হলে লাগবে, একটু বড় হলে লাগবে তোমার এটা। যাও, আচ্ছা যাও, তোমার সাইজ হ্যাঁ 3 বছর, যাও। আচ্ছা দেখবো, যাও যাও, দৌড় দৌড় দৌড়। হ্যাঁ হ্যাঁ, ইয়া নেয় না এগুলো না, যাও 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 যাও। আচ্ছা চলো, ওদিকে আরো কিছু দেখি। ওই যে বাবা চলে গিয়েছে, এদিকে আসো। আর এখন কিন্তু শপিংয়ে মোটামুটি আসা কমই হয়, কারণ হচ্ছে অনলাইনে কিন্তু এটা সেটা অর্ডার করাই হয় বাচ্চাদের জন্য, বাচ্চারাও অর্ডার করে। তারপর শপিংয়ে আসলেও দেখা গিয়েছে অনেক কিছু দরকার পড়ে, অনেক কিছু দরকার পড়ে না, মাঝে মধ্যে ঘুরে টুরে চলে যায়। তো অনলাইন থেকে যেহেতু শপিং করাই হয়, ঘরে বসে থেকেই কিন্তু আরামে শপিং করা যায়, সব কিছুই পাওয়া যায়, সব কিছুই কিন্তু অনলাইনেই পাওয়া যায়, বসেই পাওয়া যায়। তো এইভাবে আর ঘোরাফেরা করা হয় না, মাঝে মধ্যে যেহেতু আসি তো টুকটাক ঘুর দিয়ে যাই, যেটা লাগে সেটাই নিয়ে যাই। তো এখানে থেকে আমি আবার বাচ্চাদের জন্য এখান থেকে জুতা নেই। তো ওরা বউ দেখতেছে যে বাচ্চাদের জন্য জুতা লাগবে, তো এখান থেকে নিয়ে নেই। তো যেহেতু আসছি, আর এখানের জুতাগুলো অনেক ভালো, অনেক টেকসই, মানে জুতাগুলো অনেক দিন পরেই কিন্তু রাখা যায়। ইয়া টাটা, গাড়ি দিয়ে যাচ্ছে, ইয়ে Yes. Yeah. আর বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু অনেক মজা হয়, অনেকক্ষণ আমরা কিন্তু দুষ্টুমি করি, খেলা করি, মানে এত আনন্দ হয় একসঙ্গে আমরা যখন ফ্যামিলি বের হই। আর বাসা যাওয়ার পরেই কখন কি বের করবে, শপিং করার পর বাচ্চাদের এই যে একটা আনন্দ, এটা কিন্তু একসময় থাকবে না। এখন যেহেতু ছোট, তো যেটাই নিয়ে আসেনি কেন সেটা দিয়ে কিন্তু অনেক মজা করে, অনেক দুষ্টুমি করে। আর গানটা বাজানোর জন্য নিয়ে এসেছে, আমি আমার মিউজিক দেওয়ার জন্য ব্লুটুথটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে দেখলাম যে এত সুন্দর একটা মিউজিক বাজছিল, আর এটা আমি দিইনি, তো এটা শুনে অনেক ভালো লাগছিল। তো এটাই কিন্তু একটা আনন্দ।
দেখো এটা, দেখো এটা। বাচ্চাদের খেলনাগুলোই কিন্তু বেশি দাম থাকে, যাতে করে বাচ্চারা তো নিবে, সেটা কিন্তু দামটা একদমই কমানো যাবে না। তো এই প্রাইসটাই ছিল হচ্ছে 850 টাকা। শুধু একটু বাবুল ফুলাবে আর এটা কিন্তু ফেলে রাখবে, এইটুকুতেই এই খেলনাটা এত দাম। আর জোরে জোরে মারো, তাতে মিলে যায়। দেখি দেখি একটু ওদিকে মারো। হ্যাঁ, মারো, বেশি বেশি বেরোবে, তুমি বেশি বেশি চাপ দাও, গান গান চাপ দিতেই থাকো, হবে, দিতে থাকো চাপ, হবে, জোরে 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 দাও। বারবার দাও, হ্যাঁ বারবার দাও, এই এই তো আবার দাও, আবার দাও। নিয়ে এসো, বাবার কাছে নিয়ে ভয় এসো। পাও? ধরো ধরো, যাও 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 যাও, ধরো। ইউনিটগুলোর সামরিক সক্ষমতার পাশাপাশি তাৎক্ষণিক যুদ্ধ উদ্বোধন করেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর সদস্য উপদেষ্টা ঘাঁটিটি পরিদর্শনকালে এই যে এই যে এই যে সক্ষমতা ও তাৎক্ষণিক যুদ্ধ প্রস্তুতি যাচাই করেন সিনিয়র কমান্ডাররা। এর পাশাপাশি বিস্তারিত নিরীক্ষণ করে সামরিক ইউনিটগুলোর অগ্রগতি সম্পর্কেও। এই সময় ইরানের উপর যে কোনো হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন সামরিক কমান্ডাররা। যে কোনো পক্ষের সামান্যতম ভুলের কড়া পাল্টা জবাব দিতে ইয়ে। এমন পদক্ষেপ নেওয়া হবে যা একটি আঞ্চলিক সংঘাত শুরু করার জন্য। আমরা কিন্তু রাতে চলে এসেছি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, আর হচ্ছে স্পিকারটা নিয়ে, আর যা শপিং করেছিলাম টুকিটাকি ওগুলো নিয়ে, আর ফ্রিজ হচ্ছে অর্ডার করে এসেছি, ওয়াশিং মেশিনও অর্ডার করেছি, সকালে আসবে ইনশাল্লাহ। যেহেতু সকাল 11টা বলছিল, আমরা বলছিলাম 12টা সাড়ে 12টার মধ্যে যেন বাসা চলে আসে। তো এর মধ্যে বাচ্চাদের যে জুতোগুলো কিনেছি সেগুলো বের করে রাখছি, যেহেতু এগুলো পরবে বাসায়। আর কালারগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, ওরা কিন্তু ব্ল্যাকটা পছন্দ করে, আর হলে সাথে আরেকটা অন্য কালার নিয়েছে, যেহেতু দুই ভাইয়ের একই রকম জুতা লাগে, একই সাইজ হয়ে গিয়েছে মাশাল্লাহ। আর হচ্ছে ফ্রিজের জন্য যে রাখবে জুস নিয়েছে একটা সুমিত, আর এর সাথে আমার হচ্ছে পাউডার দরকার ছিল। তো মেয়ের জন্য এই পাউডারগুলো লাগে, এখন আমার জন্যও লাগে, যেহেতু মাঝে মধ্যে দেওয়া হয়, তো সেই কারণে 2টা পাউডার নিয়ে নিলাম। আর এই পাউডারগুলো খুবই ভালো, আমার কাছে মনে হয় যে এই পাউডারগুলো দিলে ফেসটাও খুব ভালো লাগে দেখতে। আর এরপর সকালবেলা আমি রান্নাবান্না শেষ করে বাচ্চাদের জন্য একটু নাগেটস ভেজে নিচ্ছিলাম, আর শান্ত স্কুলে। এর ফাঁকে দেখলাম যে সকাল 11টা সাড়ে 11টার মধ্যেই চলে এসেছে হচ্ছে আমার ওয়াশিংটা। এটা আগেরটা ছিল কি স্যামসাং ছিল আমাদের। দীর্ঘ 21 বছর পর আমার ঘরে যে নতুন আরেকটা ফ্রিজ চলে আসতেছে, এটাই কিন্তু আলহামদুলিল্লাহ। আর বাচ্চারা কিন্তু খুবই হ্যাপি হয়েছে, ওরাও কিন্তু ছোট ফ্রিজ নিয়ে হ্যাপি ছিল না, ওদেরও কিন্তু খুবই দরকার ছিল। তো এখন যেহেতু বড় হয়েছে, ওদেরও ফ্রেন্ড আসে, আমারও ফ্রেন্ড আছে, তো সবাই মিলে যেহেতু খাবার টাবার খাওয়া হয়। আর আমার ফ্যামিলি যখন এখন বড় হয়ে গিয়েছে, এখন কিন্তু আবার একটা বড় ফ্রিজই লাগে। দেখা কি শুরু এটা, এই দেখো কি আসছে এটা, ইয়ার দেখো দেখো দেখো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ যে আমার বাসায় নতুন একটা ফ্রিজও চলে এসেছে, আর আমার বাসাটাও কিন্তু সুন্দর সাজিয়েছে এই ফ্রিজটা দিয়েই। মনে হচ্ছে যে এটা দিয়ে সুন্দর লাগছিল, আর একদমই আমাদের ফ্যামিলির জন্য এটাই খুবই দরকার ছিল, খুবই বেস্ট হয়েছে এটা আমার কাছে মনে হয়। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এই তো ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে খোলার ফিলিংসটা আসলে অন্যরকম ছিল, আর এক সাইডে ডিপ, এক সাইডে নর্মাল, এটা তো অনেকেই জানেন, সবাই জানেন। তো যাই হোক, ওরা হচ্ছে একটু বাইরে চলে গিয়েছিল একটু কাজে, আর এরপর আমি আমার ছেলেকে নিতে স্কুলে চলে এসেছি। তো তাড়াহুড়া করে তো রান্নাবান্না শেষ করেছিলাম, গোসল করে আমার মেয়েকে করিয়ে তারপরে ছেলেকে নিতে এসেছি। ও তো জানেই না যে ফ্রিজ চলে এসেছে, ও তো এত খুশি হবে আমি আসলে ভাবতেও পারিনি। তো ওর ব্যাগটা আমি চাচ্ছিলাম যে আমাকে দাও, তোমার হাঁটতে কষ্ট হচ্ছে, তারপরেও ধরবে, ওর বোনকেও ধরবে, আবার ব্যাগও নেবে। সাইডে একটা বিড়াল ছিল, আমি দেখে আবার একটু তাকিয়েছিলাম বিড়ালটার দিকে,
মানে এত মায়ার ছিল বিড়ালটা, কিন্তু আমি কখনোই বিড়াল পালতে পারি না। আমার কারণ হচ্ছে আমার অনেক ভয় লাগে, আর অ্যালার্জি যেহেতু সমস্যা, আমার ডাস্ট অ্যালার্জি, আবার খাবারের মধ্যেও যায়, তো সেই কারণে আর রাখা হয় না। তো আসার পরে দেখেছে যে ফ্রিজটা এনেছে, সেটার জন্য খুবই খুশি হয়েছে। তো আলহামদুলিল্লাহ, মেয়েটা তো সারাদিনই নাচছিল যে একটার পর একটা বলবে আর এটা রাখবে সেটা রাখবে, কি করবে না করবে সেটা আমার সাথে অনেক মজা করছিল আমার মেয়েটা। মাশাআল্লাহ, ওদের আনন্দ দেখে আমার এত ভালো লাগছিল। আর বাইরে গেলে কিন্তু একটা না কিছু একটা আনাই হয়। মেয়েটা হচ্ছে প্রথমে বললো বড়ই খাবে, এর সাথে দেখেছে কামরাঙ্গা, সেটাও খাবে। তো সেটাও নিয়ে নিলাম। আসলে খাবে না, ও আসলে চোখের দেখাই নিয়ে নেয় বলে আর কি, তো সেটাই নিয়েই আমি। তো এরপর হচ্ছে সাথে হচ্ছে কিছু পেয়ারাও নিয়েছি। পেয়ারাটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো ফ্রিজ এনেছি, নতুন নতুন ফ্রিজ, আর নতুন নতুন জিনিস রাখবো ইনশাল্লাহ। তো সেটা সবই শেয়ার করবো আপনাদের সাথে, কি করি না করে কি রাখি। তো এখানে ফ্রুটস এনেছি। তো পেয়ারাটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, দাঁতের জন্য খুবই ভালো, আর পেয়ারাটা খেলে কিন্তু খুব ভালো লাগে। মাঝে মধ্যে অ্যালার্জি না থাকলে কলা বা পেয়ারা থাকলে খেয়ে নেই। আর এই যে খেজুর, আমার তো খুবই পছন্দের একটা খাবার। খেজুর মাঝে মধ্যে 2-3টা করে আমি খেয়ে নিই, সারাদিনে 2-3 বারই আমি খাই, কারণ মিষ্টি জিনিস যেহেতু আমার খুবই ভালো লাগে, পছন্দ। আর এই খেজুরগুলি দেখলাম খুবই সফট ছিল। ক্লে কিনেছে, স্লাইম কিনেছে, স্লাইম। এটা লুচি বানাচ্ছি। আর আমি সবসময় যে এই জারটার মধ্যেই হচ্ছে আমার খেজুরটা রেখে থাকি। তো খেজুরগুলো আমি গুছিয়ে নিলাম, সবজিগুলো গুছিয়ে নিলাম, আর এরপর আসার পরে যে বাকি কাজগুলো থাকে সব কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছিলাম। একটার পর একটা কাজ থাকে, মা মনে হয় এরকমই, মায়েদের কোনো কাজ শেষ নেই, বাচ্চা হলেই কিন্তু কাজ শুরু হয়ে যায়। তো বাচ্চা হওয়ার আগে একটু ফ্রি থাকে, তারপরে কিন্তু কাজের শেষ নেই, এক একজনের এক এক রকম কাজ করতে হয়। তো আমার কিন্তু রান্নাবান্না ওদিকে শেষ করে গিয়েছিলাম। আর একটু দেখিয়ে দিচ্ছি, ওদিকে নিহারি রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, তার সাথে শালগম ভাজি, আর তার সাথে ছিল শুটকি। এই শুটকি বাগারটা এত মজার হয়েছিল যে আমি এদিন খেয়ে মানে পুরো আমি এই হয়ে গিয়েছি যে আমি এত মজা করে শুটকিটা রান্না করেছি। তো শুটকি আমি মাঝে মধ্যেই রান্না করি, যখনই আমার একটু রুচি হয় না ভাত খেতে বা ভাত খেতে ভাল লাগে না, তখনই আমি রান্না করি। আর মেয়েটা হচ্ছে যে স্লাইম নিয়ে এসেছে, এটাই নিয়ে কিন্তু বসে পড়েছে খেলার জন্য। ওয়াও, লাক্সারি ফ্রিজে সে হচ্ছে জুস রাখতেছে। কি জুস এটা দেখি? ওয়াও, স্ট্রবেরি ফ্রুটিকা জুস। সব ঠান্ডা হবে, কোকের কালার হয়ে গেছে, একদম নিউ। দেখেন, আমি এখনো কিচ্ছুই রাখি নাই, সুমিত ফার্স্ট শুরু করলো এই জুস দিয়ে। কেমন হয়েছে আমাদের ফ্রিজটা অবশ্যই কমেন্ট করবেন। প্রথমে অনেক কিছু টেক কেয়ার করে সে, কিন্তু আস্তে আস্তে সে মোছার কথা ভুলে যাবে। কত সুন্দর করে ক্লিন করে, দেখেন আপনারা ফ্রিজ মুছতে পারেন, এই যে দেখেন কত সুন্দর করে ক্লিন করে রাখতে হয়। ওয়াও, না অনেক ভালো, আমার ছেলেটা অনেক হেল্প করে দেয় আমাকে। আসো, এখন কি নেওয়া দেখাবা? আচ্ছা, ওয়াও, দেখেন মাশাআল্লাহ, বসে খাও, তারাই খেতে হয় না। আর এই যে আপনাদের ভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে, ঘুঘু পাখি কেটেছিল, তো ওই সময় যেহেতু আমি বসতে পারবো না, আমার মেয়ে অনেক ডিস্টার্ব করবে আমাকে, তো সেই কারণে আমাকে হেল্প করে দিচ্ছে, কেটে ফ্রিজে রেখে দিবে। ওগুলো আমি রেখে দেবো বক্সে ভরে। আর কিছু ফ্রুটস আনিয়েছে, যেহেতু নতুন ফ্রিজ আমার, তো ফ্রিজে তো রাখতেই হবে কিছু না কিছু। যেহেতু আমি স্টার্ট দিয়েছি সন্ধ্যা 7টার দিকে, তারপর হচ্ছে ফ্রিজে রাখা শুরু করলাম আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথমে আমি ফল দিয়ে শুরু করলাম এই ফ্রিজটাকে সাজানোর জন্য। তো অ্যাপেল এনেছে, নাশপাতি এনেছে, তারপর হচ্ছে বানানা এনেছে। বানানা তো বাহিরে রেখেছি, আর আমি গোয়াবাটা এনেছি, সেটাও আমি রাখবো। এই যে দেখেন, এটা কিন্তু নাচছিল, বলছিল বারবার যে আর কি রাখবে, ওর জন্য জুস আনতে হবে, এটা আনতে হবে, সসেস আনতে হবে, নাগেটস আনতে হবে।
মানে কত কথা বলছিল ও আমার সাথে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আর এই তো কামড়া আর হচ্ছে পেয়ারাটাও রেখে দিচ্ছি। আর এরপর কিন্তু বাকি খাবারগুলো দিয়েছিলাম, তো এর সাথে জুসও খেয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।